সকালটা যদি শুরু হয় এরকম সুন্দর ফুল দেখে তাহলে তো দিনটা ভালোই যায়, তাই না? এই তো দেখেন আমার বাসার সামনের বাসায় কত সুন্দর ফুল ফুটে আছে। চেষ্টা করলাম জানলা দিয়ে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে। আজকে সকাল সকালে ভিডিওটা শুরু করলাম। এই যে সাথে জামাইকেও দেখেন সকাল সকাল কত মজার নাস্তা রেডি করে দিলাম। পরোটার উপরে একটু ডিম ছেড়ে দিলাম, তারপর একটু চিজ দিয়ে দিলাম। জামাই খাইয়ে দেয়ে খুশি, সে চলে গেল। তারপর শুরু হয়ে গেল আমার কামলামি জীবন। এই তো ঘরে সব হাঁড়ি পাতিল যা আছে ধুইয়া দেয়া নিলাম। মনে করেন কে কখন দাওয়াত দিবে, কার বাসায় কখন যাব, সেই আশায় তার বসে থাকা যায় না। মাঝে মাঝে নিজের ঘরেই কিন্তু ভালো মন্দ রান্না করে খাইতে হয়। বিদেশ বাড়ি থেকে কেউ কাউরে দাওয়াত দেয়, আর মানুষের বাসায় যে ওই রকম আসলে খাওয়াও যায় না, নিজের ঘরে যেরকম গামলা বইরা খাওয়া যায়। তো তার জন্য আজকে চিন্তা করলাম যে একটু ভালো মন্দ রান্না করি। তাছাড়া ঈদের দিন আমরা যেহেতু জামাই বউ দুইজনেই অসুস্থ ছিলাম, ওই রকম ভালো মন্দ আমরা কিছু রান্না টান্না করতে পারি নাই। তো তারপরে ঈদের পর থেকে আমরা ওই রকম বেশি ভালো কিছু রান্না পোলাও টোলাও রান্নাও করি নাই। তো চিন্তা করলাম আজকে তাহলে একটু গরুর মাংস পোলাও একটু ভালো কিছু রান্না করে খাই। তো যেই কথা সেই কাজ, আজকে তাই একটু গরুর মাংস নিয়ে নিলাম, তারপর একটু পোলাও রান্নার ব্যবস্থা করলাম। সাথে আজকে আরও একটা মজার খাবার রান্না করব, সেটা হলো আমডাল। কারণ এখন সবাই এই বাংলাদেশে গরমের মধ্যে দেখতেছি সবাই আমডাল খাইতেছে। তো আমারও মনে চাইলো যে তাহলে একটু আমডাল খাই, কারণ আমডালটা আসলে আমারও খুবই পছন্দ। আর আমার জামাই আবার একটু পাতলা পাতলা খাবারও পছন্দ করে। পোলাওর সাথে আমডাল কি আপনারা কেউ খাইছেন কখনো? আমার মনে হয় না কেউ খাইছে। আমি মনে হয় উল্টাপাল্টা পাবলিক যে এই আমডাল দিয়েও পোলাও খাইয়ে ফেলছি। এটা ব্যাপার না, আসলে যাইবো তো এক পেটের মধ্যেই, তাই না? যে মুখে যদি খাইয়া শান্তি পাই, ওইটাই আসল শান্তি। তো এই তো দেখতে দেখতে গরুর মাংস রান্না হয়ে গেছে, তারপরে যে পোলাওটা বসাই দিলাম। পোলাওয়ের মানে আসল টেস্টটা আসে কখন জানেন? যখন ভালো করে পোলাওর চালটা ভাজা ভাজা করে করা হয়। তো আমার আবার এই যে পোলাওর চালটা খুব ভালো করে আমার ভাজা ভাজা না করলে ভালো লাগে না। তো সবাই বলে যে আমার হাতের পোলাওটা নাকি ভালোই হয়, আমার জামাইও বলে। আমার কাছেও সত্যি কথা বলতে মনে হয় যে আমার হাতের পোলাওই আসলে বেস্ট। আমি মানে অনেককে দেখি পোলাও রান্না করে গইলা যায়, এমন হয় তেমন হয়। তো কি জানি আমার কাছে আমার পোলাওটা ভালোই লাগে খাইতে। যাই হোক, এই তো রান্না বান্না শেষ করে নিলাম। তারপর ঘরে টুকটাক কাজ ছিল, বিছনা টিছনা গুছাই নিলাম, সব কিছু শেষ করলাম। তো আজকের আবহাওয়াটাও যেহেতু ভালো, বাইরে রোদ আছে, বৃষ্টি নেই। তো চিন্তা করলাম যেহেতু সবসময় বাইরে বের হওয়াও হয় না, আবহাওয়াটাও ভালো, আর ছোটো মেয়েটাও মানে বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে থাকে। তো চিন্তা করলাম যে তাহলে যাই, মা মেয়ে আজকে একটু বাইরে গিয়ে হাইটে আসি, সব কিছু গুছাই টুছাই রেখে যাই। তো যেই কথা সেই কাজ, সব কাজ টাজ গুছাইয়া মা মেয়ে রেডি হইয়া বাইরে বের হওয়ার জন্য বের হয়ে গেলাম। তো এই তো বাইরে গিয়ে একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই দেখেন সবাই রাস্তার মধ্যে কীরকম জ্যামে বসে আছে। তো মানুষের গাড়ি আছে, জ্যামে আছে, আমার গাড়িও নেই, আমি পায়ে দিয়ে হাঁটতেছি, আমার কোনো জ্যামও নেই, তাই না? যাই হোক, এই যে দেখেন আস্তে আস্তে দেখি পাশের বাসায় আর কি একটা বারান্দার সামনে কত সুন্দর টিউলিপ ফুটে আছে। পরে একটু ভিডিও করে নিলাম, কত সুন্দর লাগতেছে কালারগুলো, দেখছেন? এই সময়ে খুব ভালো লাগে এরকম ফুলগুলো দেখতে। তো যাই হোক, দেখতে দেখতে বাসায় চলে আসলাম। বাসায় এসে একটু মেলনও কাইটা রাখলাম, জামাইটা এসে খাইবো, আমরা দুইজনে বসে বসে খাবো। আজকের মতো ভিডিওটা শেষ।